গাজায় প্রতিদিন 100 শিশু হতাহত হচ্ছে। এরপরে জানিয়ে দিব গাজার উত্তরাঞ্চলে ইসরায়েলি বিমান হামলায় 17 জন নিহত। গাজায় 24 ঘন্টায় নিহত আরও 86 জন। এতক্ষণ পর্যন্ত শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। যুদ্ধবিরতি লঙ্ঘন করে ইসরায়েল গত 18 মার্চ থেকে ফিলিস্তিনে অবরুদ্ধ গাজা উপত্যকায় হামলার পর থেকে প্রতিদিন কমপক্ষে 100 জন শিশু হতাহত হচ্ছে, এমনটি জানিয়েছে জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থী বিষয়ক সংস্থা। একই সঙ্গে তিনি আরও বলেন, গাজার পরিস্থিতি অত্যন্ত ভয়াবহ এবং এর প্রভাব সবচেয়ে বেশি পড়ছে শিশুদের উপর। প্রতিদিন হতাহতের সংখ্যা যেই অস্বাভাবিকভাবে বাড়ছে তা বিশেষ উদ্ঘাটক বিষয়। এর আগে শুক্রবার 4 এপ্রিল ভোরে ইসরায়েলি হামলায় অন্তত 38 জন নিহত হন। গাজা সিটি আল আহলি হাসপাতালে পরিচালক জানিয়েছে, এখন আর আহতদের চিকিৎসার জন্য পর্যাপ্ত জায়গা নেই। হাসপাতালটি দ্রুত অস্থির পরিস্থিতির মধ্যে পড়ে গিয়েছে এবং সেখানে প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জাম ও সেবা সরবরাহের ব্যবস্থা অত্যন্ত সীমিত। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী সেখানে গত 24 ঘন্টায় 86 জন ও 287 জন আহত হয়েছে। শনিবার 5 এপ্রিল কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা তাদের এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়। এই রিপোর্ট অনুযায়ী গাজা এখন এক ধরনের ধ্বংস পরিণত হয়েছে। মানুষের প্রাণহানির সংখ্যা ক্রমে বেড়ে চলছে এবং অনেক পরিবার হারিয়েছে তাদের প্রিয়জনদেরকে নিয়ে। হামাস ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন সতর্ক করে জানিয়েছে যে গাজায় যেসব এলাকাকে নতুন করে ইসরায়েলি সামরিক উদ্যোগ লক্ষ্যবাস্তব বানানো হয়েছে, যেসব এলাকায় থাকা অন্য বন্দীদের অধিকাংশ এখন চরম ঝুঁকির মধ্যে রয়েছে। তারা বলেছে, নতুন অভিযানের কারণে গাজার শিশু, নারী ও বৃদ্ধদের জন্য পরিস্থিতি আরো ভয়াবহ হয়ে উঠছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ইসরায়েলি হামলার পর থেকে এখন পর্যন্ত কমপক্ষে 50,609 জন ফিলিস্তিনি নিহত হয়েছেন এবং 1,15,063 জন আহত হয়েছে। সরকারি মিডিয়া অফিস জানিয়েছে, মৃত্যুর সংখ্যা আপডেট করে 61,700 জনের বেশি পৌঁছেছে। উল্লেখ্য, 2023 সালে 7 অক্টোবরে হামাস নেতৃত্বে ইসরায়েলি ভূখণ্ডে হামলা চালানো, সেখানে কমপক্ষে 1,139 জন নিহত হন এবং 200 জনের বেশি মানুষকে জিম্মি করা হয়। এইভাবে গাজার উপর যুদ্ধের ভয়াবহতা আক্রমণে বাড়ছে। 18 মার্চ থেকে পরে ইসরায়েলি হামলায় গাজা আরও 1,239 জন নিহত হয়েছে এবং 3,022 জন আহত হয়েছেন। গাজার উত্তরাঞ্চলে ইসরায়েলি বিমান হামলায় আরও 17 জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। শুক্রবার 4 ফেব্রুয়ারি ভোরে চালানো বিমান হামলায় এসব মৃত্যুর ঘটনা ঘটে। অন্যদিকে ইসরায়েলি বাহিনী ফিলিস্তিনি ভূখণ্ডে উত্তরাঞ্চলে আরও গভীরে প্রবেশ করছে এবং হামাসের বিরুদ্ধে তাদের অভিযান জোরদার করছে। হামাস পরিচালিত গাজার হাসপাতালের সূত্রে জানা গেছে, দক্ষিণ অঞ্চলীয় শহর খান ইউনুসের বিমান হামলা অন্তত 17 জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। নিহতদের অনেকে একই পরিবারের সদস্য এবং তাদেরকে জীবিতদের উদ্ধারে অভিযান চালানো হচ্ছে উদ্ধারকর্মীরা। এই হামলার মাত্র একদিন আগে ইসরায়েলি হামলার শতাধিক ফিলিস্তিনি মৃত্যু হয়েছে। 2023 সালে অক্টোবরে হামাসের হাতে জিম্মি হওয়া ইসরায়েলিদের মুক্তি দিতে চাপ সৃষ্টি করতে ইসরায়েলি গাজা হামলা বাড়িয়েছে। ইসরায়েলি বাহিনীর হামলায় গাজা গত 2 সপ্তাহে শত শত লোক মারা গেছে। শুক্রবার ইসরায়েল ঘোষণা করেছে, নিরাপত্তা অঞ্চল বাড়ানোর জন্য তাদের স্থল বাহিনী গাজার উত্তর অঞ্চলে প্রবেশ করেছে। স্থল অভিযানের আগে ইসরায়েলি সামরিক বাহিনী উত্তর গাজার কিছু অংশ থেকে খালি করার বাসিন্দাদের নির্দেশ দিয়েছিল। গত মাসে হামাসের সঙ্গে যুদ্ধবিরতি ভেঙে যাওয়ার পর থেকে এই পর্যন্ত প্রায় 2,80,000 ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে জানিয়েছে জাতিসংঘ মানবিক সহায়তা দপ্তর। 2023 সালের 7 অক্টোবর হামাস নেতৃত্ব যোদ্ধারা ইসরায়েলের দক্ষিণ অঞ্চলে অতর্কিত হামলা চালায়। এই হামলায় 1,200 জন ইসরায়েলি নিহত হন। এই সময় 251 জনকে জিম্মি করে গাজা নিয়ে আসা হয় হামাস যোদ্ধারা। এরপর যুদ্ধবিরতি চুক্তির মাধ্যমে বেশিরভাগ জিম্মিকে মুক্তি দেওয়া হয়েছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ইসরায়েলি হামলায় 50,000-এর বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে। মন্ত্রণালয়টি দেওয়া হিসাবে বেসামরিক নাগরিক ও যোদ্ধারা আলাদা হিসাবে দেওয়া হয়নি। তথ্য মতে নিহতদের অর্ধেকের বেশি নারী ও শিশু। ইসরায়েলে প্রায় 20,000 হামাস যোদ্ধাকে হত্যা করার দাবি করলেও এই সমর্থে কোনো প্রমাণ দিতে পারেনি। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে হত্যা চলছে। সর্বশেষ ইসরায়েলি বিমান হামলা নিহত হয়েছে 86 জন ফিলিস্তিনি, আহত হয়েছে 287 জন। এর ফলে নিহতর মোট সংখ্যা দাঁড়িয়েছে 50,609 জনে। শুক্রবার 4 এপ্রিল এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা আনাদোলু। এতে বলা হয়েছে, গত 24 ঘন্টায় গাজা উপত্যকায় ইসরায়েলি হামলায় কমপক্ষে 86 জন ফিলিস্তিনি নিহত হয়েছে। এর ফলে 2023 সালে অক্টোবরের থেকে গাজা ইসরায়েলি বর্বরতা হামলায়
এ পর্যন্ত 50,609 জনের মৃত্যু হয়েছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে বলা হয়েছে আহত আরো 287 জনকে গাজার বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়েছে। এতে আহতর সংখ্যা বেড়ে 1,15,063 জনে দাঁড়িয়েছে। বিবৃতিতে আরো বলা হয়েছে অনেক মানুষ এখনো ধ্বংসের নিচে পড়ে আছে, তাদেরকে এখনো উদ্ধার করা সম্ভব হচ্ছে না। স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুসারে গত 18 মার্চ থেকে গাজা নতুন করে ইসরায়েলি বিমান হামলায় 1,239 জনের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে এবং আরো 3,000-এর বেশি জন আহত হয়েছে। ইসরায়েলি বর্বর এই হামলায় চলতি বছরের অনুযায়ী কার্যকর হওয়া যুদ্ধবিরতির চুক্তি ভেঙে দিয়েছে। জাতিসংঘের মতো ইসরায়েলের এই আক্রমণের কারণে 85% ফিলিস্তিনি ধ্বংস হয়েছে। এছাড়া অবরুদ্ধ গাজা ভূখণ্ডে 60% অবকাঠামো ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়ে গেছে। এর আগে গত বছরের নভেম্বরে আন্তর্জাতিক অপরাধ আদালতে গাজার যুদ্ধ অপরাধ এবং মানবতা বিরোধী অপরাধের জন্য ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং তার সাবেক প্রতিরক্ষা মন্ত্রীর বিরুদ্ধে গ্রেফতারি পুনরায় জারি করে। অবরুদ্ধ এই ভূখণ্ডে আগ্রাসনের জন্য আন্তর্জাতিক বিচার আদালতে গণহত্যার মামলার মুখোমুখি হয়েছে ইসরায়েল, তবুও থেমে নেই তাদের এই বর্বরতা। এই নিয়ে বিশ্বব্যাপী নিন্দা জট উঠেছে।